আজকে চলে আসলাম সুরমা চা বাগানে। আসলে বাগানে এসে একটা কথা মনে পড়লো, এখানে যারা শ্রমিকরা কাজ করে তারা নাকি খুবই অল্প বেতন পায়। আসলে শ্রমিকরার বেতন সম্পর্কে একটু কি বলবেন? তাদেরকে আসলে তারা কষ্ট করার পরে যদি তারা বেতনটা ঠিকভাবে দেওয়া হয় তাহলে কত খুশি হয় তাদের মন। আমার দৃষ্টিতে বেতন না, পৃথিবীর সব সেক্টরই বা দেশের সব সেক্টরই যে 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 কাজ করে, কাজের এই পরিশ্রমের টাকাটা সাথে সাথে দেওয়াটা আমার মনে হয় সবথেকে উত্তম। আর এই দেশেও অনেক বড় লোক, অনেক ব্যবসায়িক, অনেক প্রায় আছে, তারা ওই শ্রমিকের টাকা নিয়ে, শ্রমিকের বিভিন্ন বেতন নিয়ে তালবাহানা। অনেক ভিন্ন তালবাহানা করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এদের সাথে কোনো রাজনীতি বা ব্যবসা চলে না আমার দৃষ্টিতে, বা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, তাদের টাকা সাথে সাথে দেওয়াটাই উত্তম এবং ভালো। আর ঋণ ভাঙ্গাটা সবচেয়ে উত্তম। অনেকে ঋণ রাখলে অনেক মনে করে ভালো, আর লেবারের টাকাটা সবচেয়ে ভালো, কাজ করার সাথে সাথে টাকাটা দেওয়া। এই ব্যাপারে কিন্তু একটা হাদিস রয়েছে, তারা জেনে ওই হাদিসকে তারা ফলো করে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসলে যে শ্রমিক যারা কাজ করে তার ঘাম শুকানোর আগে তার টাকা না পাওনা দেওয়া উচিত, কিন্তু এই ব্যাপারে তারা কিছু বলে না। তারা ভাবে হাদিস এটা মিথ্যা, সেই হিসাবে এরা এই ধরনের কাজ এটা করে আর কি। আর টাকা পয়সাটা এরা দিতে চায় না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, টাকা পায় যে লোক তাদেরকে সঠিকভাবে দেওয়ার লেগে, আর যারা কাজ করে তার টাকাটা সঠিকভাবে দেওয়ার জন্য অনুরোধ করছি। বা আমিও তো লোক দিয়ে কাজ করে, আমিও চিন্তাধারা আজকের থেকে নিলাম সাথে সাথে টাকা দেওয়া। তাই সবাইকে বলবো পরিশেষে, আসলে আমরা যারা একজন আরেকজনের অধীনস্থ হয়ে কাজ করি বা আমাদের অধীনস্থ হয়ে যারা কাজ করেন, তাদের পাওনা যেন আমরা ঘাম শুকানোর আগে দিয়ে দিই, তাল বাহানা যেন না করি, এদিক সেদিক ভিন্ন সমস্যার কথা যেন না বলি। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।